বিসমিল্লাহ। এবার আসেন সাক্ষ্যের প্রকারভেদ। সুন্দর করে লিখে ফেলেন, সুন্দর করে লিখে ফেলেন। সাক্ষ্য তিন প্রকার। সাক্ষ্য তিন প্রকার। এক নাম্বার লিখবেন মৌখিক সাক্ষ্য। দুই নম্বর লেখেন দালিলিক সাক্ষ্য। তিন নম্বরে লেখেন বাস্তবিক সাক্ষ্য বা ডিজিটাল রেকর্ড। আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা। এবার ইংলিশে লেখেন মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। বাস্তবিক সাক্ষ্য, ম্যাটেরিয়াল এভিডেন্স। এই দেখেন এইটার আরেকটা নাম আছে জানেন? আরেকটা নাম হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এই বাস্তবিক সাক্ষ্যের আরেকটা নাম হচ্ছে কি জানেন? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ক্লিয়ার কিনা বলেন? মৌখিক সাক্ষ্য যা মুখ থেকে বলা হয়। মুখ থেকে নিশ্চিত সাক্ষ্য, এটাকে বলা হয় মৌখিক সাক্ষ্য। ঠিক আছে, লিখে ফেলেন মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য হচ্ছে এটা প্রাথমিক সাক্ষ্য। লেখেন মৌখিক সাক্ষ্য হচ্ছে এটা প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য, এই কথাটা লিখে রাখেন। মৌখিক সাক্ষ্য হলো একটা প্রাথমিক সাক্ষ্য। আমার ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু প্লিজ বলুন। আপনি আমার ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা? সাক্ষ্য কয় প্রকার বলেন তো? সাক্ষ্য হচ্ছে তিন প্রকার। বলেন তিন প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য এবং বাস্তবিক সাক্ষ্য বা ডিজিটাল রেকর্ড। বুঝছেন কিনা আমাকে একটু ইয়েস নো বলেন প্লিজ। রেসপন্স, একটু রেসপন্স করেন। তা মৌখিক সাক্ষ্য কি? মুখ থেকে নিশ্চিত, যে সাক্ষীটা মুখ থেকে আসে, যে কথা মুখ থেকে বের হওয়া কথাই হচ্ছে মৌখিক সাক্ষ্য। এটা হচ্ছে একটা প্রাথমিক সাক্ষ্য। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলুন। আমাকে একটু প্লিজ বলুন কনফার্ম। আচ্ছা, এই অংশটা ক্লিয়ার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য জিনিসটা কি? দালিলিক সাক্ষ্য হচ্ছে দলিল বা লিখিত সাক্ষ্য। লিখিত আকারে যে সাক্ষ্য দেওয়া হয়। দলিল বা লিখিত আকারে প্রদানকৃত সাক্ষ্য, এটাকে বলা হয় লিখিত সাক্ষ্য। দলিল বা দলিল বা লিখিত আকারে যে সাক্ষ্য প্রদান করা হয় তাকে কি বলা হয়? দালিলিক সাক্ষ্য। এইটাও একটা প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স। লেখেন আর বাস্তবিক সাক্ষ্য মানে কি? বাস্তবিক সাক্ষ্য হচ্ছে বস্তুগত সাক্ষ্য। লেখেন এগুলো হচ্ছে বস্তুগত, বস্তুগত বা পারিপার্শ্বিক সাক্ষ্য।
পরীক্ষা আসবে সাক্ষ্য কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা করো। তখন আপনি লিখবেন সাক্ষ্য হচ্ছে 3 প্রকার, এভিডেন্স 3 প্রকার। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, ব্যাখ্যায় যাইবেন। মৌখিক সাক্ষ্য হচ্ছে এমন সাক্ষ্য যা মুখ থেকে নিশ্চিত হয়, এবং এটা হচ্ছে একটা প্রাথমিক সাক্ষ্য। ঝামেলা শেষ, ব্যাখ্যা শেষ। দ্বিতীয় হচ্ছে দালিলিক সাক্ষ্য, যেটাকে বলা হয় ডকুমেন্টারি এভিডেন্স। দালিলিক সাক্ষ্য কি? দালিলিক সাক্ষ্য হচ্ছে এমন সাক্ষ্য যা দলিল বা লিখিত আকারে প্রদান করা হয়। কথা ক্লিয়ার? ইহাও একটা প্রাথমিক সাক্ষ্য। ঝামেলা শেষ। আর লাস্ট ওয়ান হচ্ছে বাস্তবিক সাক্ষ্য বা ডিজিটাল রেকর্ড। এটা হচ্ছে বস্তুগত সাক্ষ্য। এটা হচ্ছে কি পারিপার্শ্বিক সাক্ষ্য। অর্থাৎ অর্থাৎ এই যে যদি একটা আসে যে একটা লোককে হত্যা করা হয়েছে এই ছুরি দ্বারা, এই যে এই ছুরিটা, বলেন তো ছুরিটা কি সাক্ষ্য হবে? মৌখিক, লিখিত না বাস্তবিক? বলেন তো, আপনাকে সাক্ষ্য এনে জ্ঞানটা একটু দেই তো। জানেন একটা লোককে খুন করা হয়েছে এই ছুরি দ্বারা, এই ছুরি দ্বারা একটা লোককে খুন করা হয়েছে, এবার বলেন এই ছুরিটা কি সাক্ষ্য? মৌখিক, লিখিত না বাস্তবিক? আমার ক্লাসটা কি করতেছেন নাকি? একটা লোকের ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, বলেন এই ছুরিটা কি সাক্ষ্য? মৌখিক, দালিলিক নাকি বাস্তবিক সাক্ষ্য? বাস্তবিক সাক্ষ্য। এই তো বুঝে গেছে, এই তো বুঝে গেছে, ভেরি গুড ভেরি গুড। এই যে জিনিসটা বুঝে গেছে। আচ্ছা, বাস্তবিক সাক্ষ্য, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একটা লোককে হত্যা করা হয়েছে, পুলিশ এক ব্যাগ রক্ত নিয়ে আসছে, যে এই যে হত্যাকারীকে হত্যা করেছে খুনির রক্ত এক ব্যাগ নিয়ে আসছে, এটা কি কি সাক্ষ্য বলেন? এটা একটা বাস্তবিক সাক্ষ্য। ওকে। তারপর একটা ভিডিও, 2 মিনিটের একটা ভিডিও নিয়ে আসা হয়েছে, একটা ক্লিপ খুনের কথা ফাঁস হওয়ার, এই ক্লিপটা কি সাক্ষ্য বলেন? মৌখিক, লিখিত না বাস্তবিক, মানে ডিজিটাল রেকর্ড, কোনটা? এই 2 মিনিটের ভিডিওটা, এটা একটা ডিজিটাল রেকর্ড বা বাস্তবিক সাক্ষ্য। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এইভাবে করে বুঝে বুঝে আপনাকে একটা অ্যান্সার করতে হবে খুব চমৎকার ভাবে। ইনশাআল্লাহ এই অংশ তো আর আপনাদের আটকি নেই। ঠিক আছে কিনা বলেন? ওকে বলেন, একটু ওকে বলেন। আপনাদের কি আর কোনো সমস্যা আছে এখানে? পরীক্ষায় এতটুকু আসলে টিকা এতটুকুই মারবেন, এর চেয়ে বেশি মারার কোনো দরকার নাই। হ্যাঁ, ওটা ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড একটা বাস্তবিক সাক্ষ্য বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ভেরি গুড। আচ্ছা ওকে, সবাই ওকে কিনা বলেন? আর তো কোনো প্রশ্ন নাই। এখানে একটা জিনিস হচ্ছে সাক্ষ্যের একটু সংজ্ঞা, একটা সংজ্ঞা দিবেন। সাক্ষ্যের প্রকারভেদ প্যাট করে মাইরে দিয়েন না, একটু একটা সংজ্ঞা দিতে হয়, নাহলে জিনিসটা খারাপ লাগে। আপনারা এই জিনিসটা আমি বুঝাইতে পারলাম কিনা এতদিনে, যে লিখিত পরীক্ষা আপনি লিখলে যা বোঝেন না বোঝেন আগে একটা সংজ্ঞা দিবেন। এই জিনিসটা কি বুঝাইতে পারছি? একটু আমার ইয়েস বলেন তো, তাহলে বুঝবো যে আপনি বুঝছেন। মানে আপনি আইনে প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক, আগে কি দিবেন? আগে সংজ্ঞা দিবেন। রচনা লেখলে আগে কি লেখে মানুষ? ভূমিকা লেখে না? আপনারা কি রচনা লিখছেন না? এসএসসি ইন্টার লাইফে লিখছেন না? 6 থেকে একদম নার্সারি পর্যন্ত রচনা লিখছেন না? রচনাতে কি লিখছেন? আগে ভূমিকা লিখছেন, আগে সংজ্ঞা লিখেছেন। এই যে আইন শুরু করবেন সংজ্ঞা দিয়া, এই সংজ্ঞাই হচ্ছে ভূমিকা। শুরুটা যদি সাক্ষ্য 3 প্রকার দেন, স্যার আগ্রহ হারিয়ে ফেলবে। আপনি সুন্দর করে সাক্ষ্যের সংজ্ঞা দিবেন। লেখেন সাক্ষ্য হলো, সাক্ষ্য হলো এমন মৌখিক, লিখিত, লিখিত মানে সরি মৌখিক দালিলিক আর কি, দালিলিক বা বাস্তবিক, বাস্তবিক অর্থাৎ ডিজিটাল রেকর্ড, রেকর্ড প্রকৃতির এমন বিবৃতি যা যা আদালতে আইন অনুসারে প্রদান করা হয়। এই হচ্ছে সাক্ষ্যের সংজ্ঞাটা দিয়ে রাখবেন। সবাই বুঝছেন কিনা? সাক্ষ্য হচ্ছে একটা মৌখিক, দালিলিক বা বাস্তবিক
বা ডিজিটাল রেকর্ড প্রকৃতির এমন একটা বিবৃতি যা আদালতে আইন অনুসারে প্রদান করা হয়। এই জিনিসটা সাক্ষ্যের দিবেন। এইবার আপনি সাক্ষ্যের প্রকারভেদে চলে যান না। কে মানা করছে আপনাকে? ইনশাল্লাহ আপনি 2.5 এখান থেকে এমনি পেয়ে যাবেন। স্যার এমনি 2 দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন কিনা বলেন। আর উদাহরণ ব্যবহার করবেন। মৌখিক সাক্ষ্য, যেমন উনি বলল যে আমি চোর, এই যেটা মৌখিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য, জমি জমার কাগজপাতি, এই সম্পত্তির মালিক রনি, এই যে দালিলিক সাক্ষ্য। আর বাস্তবিক সাক্ষ্য হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, রক্ত, চুল, তারপর হচ্ছে খুনির জামা কাপড়, এগুলি সব বাস্তবিক সাক্ষ্য। খুনির হত্যাকারী ছুরি, এগুলি উদাহরণ দিয়ে লিখবেন। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ইয়েস বলেন। সবাই দেখেন সাক্ষ্য কাকে বলে। লেখেন সাক্ষ্য হলো এমন মৌখিক, দালিলিক বা বাস্তবিক বা ডিজিটাল রেকর্ড প্রকৃতির এমন একটা বিবৃতি, এই যে এই কথাটা, এমন একটা বিবৃতি যা আদালত আইন অনুসারে প্রদান করে, যা আদালতে আইন অনুসারে প্রদান করা হয়। এটা ক্লিয়ার কিনা বলেন। এটা ক্লিয়ার কিনা বলেন। সাক্ষ্য হলো এমন মৌখিক, দালিলিক বা লিখিত, বাস্তবিক এমন প্রকৃতির একটা বিবৃতি, স্টেটমেন্ট বা বক্তব্য যা আদালতে আইন অনুসারে প্রদান করা হয়। সাক্ষ্য 3 প্রকার: মৌখিক, দালিলিক, বাস্তবিক। ঠিক আছে, মৌখিক সাক্ষ্য হচ্ছে মুখ থেকে নিঃসৃত সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য হচ্ছে দলিল বা লিখিত আকারে প্রদানকৃত সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য। এবং ডিজিটাল রেকর্ড, এটা হচ্ছে বস্তুকৃত সাক্ষ্য। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ইনশাআল্লাহ। তো এই জিনিসটা শেষ। তাহলে হ্যাঁ, 3 প্রকারের সমন্বয়, ভেরি গুড। আচ্ছা, এই গেল আপনাদের